মেয়ের মা বলছে চাকরি জব লাগাইতে হবে, তারপরে দিবে। ওই জন্যই আমি ইন্টারভিউ দিতে আজকে। গুড মর্নিং বন্ধুরা, দেখো আজকে আমাদের বাড়িতে কী রান্না হয়েছে। মাংসের ঝোল আর একটু ভাজা আছে, সেটা খেয়ে আমাকে আজকে একখানে বেরোতে হবে। কোথায় যাব আমি অবশ্যই তোমাদেরকে এই ভ্লগে জানাবো। হর হর মহাদেব। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকালে ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ ড্রেসটা। তো আজকে যাচ্ছি ইন্টারভিউ দিতে। তো লোকেশন আমি সব কিছু জানাবো এই ব্লগে। আর ইন্টারভিউ দেওয়ার একটাই উদ্দেশ্য, জানো, মেয়ের মা বলছে চাকরি জব লাগাইতে হবে, তারপরে দিবে। ওই জন্যই আমি ইন্টারভিউ দিতে আজকে। চলো বন্ধুরা, ব্লগটার সঙ্গে থাকো। তো বন্ধুরা, 1 আওয়ার বাইক চালিয়ে আসলাম আমরা তুফানগঞ্জে। তো এখানে আছে আমাদের আরোহণ অফিস। তো এখানেই আমার ইন্টারভিউ আজকে, দেখি কি হয়, অবশ্যই তোমাদেরকে এই ব্লগে জানাবো। A few minutes later. তো বন্ধুরা, ইন্টারভিউটা ভালোই ছিল, কোনো টাফ ছিল না, হালকার মধ্যে হয়ে গেছে। তো খুব ভালো হলো। তো খুব ভালো যখন হলো, মনটা খুব ভালো হলো। এরপরে আমরা তুফানগঞ্জ সিটিটা একটু ঘুরে দেখবো কোথায় কি আছে। তো সামনেই দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু প্যান্ডেলের কাজ চলছে, সামনেই দুর্গাপুজো। তো সেই জন্য ধারাক্কা প্যান্ডেল চলছে বানানো। তো আমি চেষ্টা করব তোমাদেরকে বন্ধুরা এই প্যান্ডেলগুলো দেখানো, যখন পুজো শুরু হবে তখন দেখানোর চেষ্টা করব, যদি পারি তবেই। দেখো বন্ধুরা, যতই দুর্গাপুজোর সামনে আসছে, কি যেন একটা আনন্দ ফিলিংস তৈরি হচ্ছে আমাদের মনের মধ্যে, খুব সুন্দর। তো বন্ধুরা, প্যান্ডেল আমাদের দেখা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা বাড়ির দিকে এগোচ্ছি, যাইতে হবে, অনেক ঘুরলাম। তো যাইতে আমাদের একটা রেল ট্র্যাকার পড়ে। তো বন্ধুরা, এই যে রেল ট্র্যাকারটা দেখতে পাচ্ছ, এরপরে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা। আর ব্রিজটা দেখো খুব সুন্দর, ঢেউ পয়েন্ট দেখতেই পাচ্ছ, খুব সুন্দর একটা ব্রিজ। তো এরপরে আমাদের আর একটা সেতু আছে, সেটা হলো ভাওয়াইয়া সেতু, সেটাও একটু আমি দেখাবো। দেখতেই পাচ্ছ এই ভাওয়াইয়া সেতুটার নিচে খুব সুন্দর একটা চর উঠেছে, আর নদীটাও খুব সুন্দর, দারুণ লোকেশন। যদি ভিডিও শ্যুট করতে পারো চাও, অবশ্যই এখানে গিয়ে সবাই ভালো থাকো, সুস্থ, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।